ভাই এই যে তুমি চা। ভাই তোমার তো অনেক টাকা পয়সা আছে, এখন তুমি চা বানাও, কাহিনীটা কি? শুনতে চাও সে কাহিনী? তাহলে শুনো। বাবা রে, ঢাকায় থাকতে এই কচু শাক পাইছি না, অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু কচু শাক পাওয়া যায় না। এই গ্রামে দেখ কচু শাকের অভাব নাই বেড়া। আমার কাছে খাইতে ভালো লাগে না, আমি গরু গোস্ত খাবো। গরু গোস্ত তো খাইছই বাবা, কচু শাক খাই দেখো কিরকম ভাল লাগে। জাহাঙ্গীর ভাই কবে আইলা? এই তো কালকে আইছি। যাবা কানা কয়েকদিন থাকবা? না ঢাকা শহর আর যাবো না, গ্রামই বালা। আর যাইতাম না, চিন্তা ভাবনা করতেছি গ্রামে একটা ব্যবসা বাণিজ্য লয়ে ভমু দেখি। ও আচ্ছা, ব্যবসা যেহেতু করবা তাহলে কি জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করছো? কে জাকির ভাই কি কোনো ব্যবসা বাণিজ্য আছে নাকি? কে জাকির ভাই তো এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী, তার কাছে সবাই টাকা দেয়, মাস শেষে লাভ নেয়। কি কস? জাকির ভাই নাম্বার আছে তোর কাছে? নাম্বারটা দে তো তাড়াতাড়ি। 019 019 5। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকির ভাই, হ্যাঁ কে? ভাই চিনবেন আমার ওই যে লিমন আছে না, ওই লিমনে আমার আপনার নাম্বারটা দিল। আপনি বলে আমাদের গ্রামের বড় ব্যবসায়ী। তো আমি তো ঢাকায় আছিলাম, ঢাকা থেকে আইসা পড়ছি গ্রামে, চাইতাছি একটা ব্যবসা বাণিজ্য করব। এখন লিমন বললো যে আপনার কাছে টাকা দিলে বলে আপনি মাস শেষে ভালো একটা লাভ দেন, এই জন্য আপনার কাছে কল দিলাম। হ্যাঁ লিমন তোমাকে ঠিকই বলছে। কত টাকা তোমার? কত টাকা আছে? আরে বেশি টাকা নাই আর কি, আমার বউ আর আমি একসাথে কাজ করছি, কাজ করে 2-3 লাখ টাকা জোগাড় করছি আর কি। তুমি টাকা নিয়ে আইসো। তাহলে কি আমি টাকা নিয়ে আসবো আপনার কাছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ে আসো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছো? বসো বসো এখানে। টাকা আনছো? হ্যাঁ ভাই, টাকা নিয়ে আইছি। এই যে টাকা। ভাই আমি কি টাকা তো মাসে মাসে পাবো তাই না? তোমার টেনশন করতে হবো না, তুমি সময় মতো টাকা পাওয়া যাবা। এই জায়গায় কয় লাখ? ভাই 3 লাখ, এইটাই আমার জীবনের শেষ সম্বল, আপনার হাতে দিয়ে গেলাম। ঠিক আছে ভাই, সমস্যা নাই। তুমি তোমার লাভের যে অংশটা প্রতি মাসে পাওয়া যাবা। চা খাও, নাও চা খাও। ভাই টাকাটা কি সুদের, মানে কি সুদে লাগাইবেন আপনি? আরে মিয়া না, তোমার ওই চিন্তা করতে হবে না। আমার নানান সাইডে ইনভেস্ট করা আছে, অনেকগুলা ব্যবসা আমার। তুমি সময় মতো তোমার টাকা পাওয়া যাবা, নিশ্চিন্তে থাকো তুমি। আচ্ছা ঠিক আছে। কি গো জাহাঙ্গীর ভাই, তুমি তো ঢাকা থেকে আসা পড়ছো, এখন কি করতেছো তাইলে? কি করতেছি, ওই জাকির ভাই আছে না, এর কাছে 3 লাখ টাকা দিয়েছে, মাসে মাসে বলে 30,000 করে টাকা দিব। ও আজকে তো মাস শেষ, আমি ফোন দিই জাকির ভাইয়ের কাছে। ফোন বন্ধ দেখাচ্ছে। দেখো কোনো সমস্যা নাকি? বুঝতেছি না, বন্ধ দেখাইতেছে। বললাম তোরে আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি এইদিকে। এই জাকির ভাই গো। আমি জানি জাকির ভাই কো, আমি কি জাকির ভাইয়ের খবর রাখি? কি জাকির ভাইয়ের খবর জানোস না? মানুষের কিভাবে বিশ্বাস করো? হ্যাঁ জাকির ভাই না? ভাই ভাই দাঁড়ান ভাই, জাকির ভাই আপনার আমি অনেক খোঁজাখুঁজি করছি, অনেকবার ফোন দিছি ভাই, আপনার মোবাইল বন্ধ ভাই, আমি অনেক খোঁজাখুঁজি করছি। কি সমস্যা তোমার? ভাই সমস্যা ভাই, ভাই আজকে ভাই 2 মাস হয়ে গেছে ভাই, আপনি যে আমার টাকা দিবেন বলছেন ভাই, এখনো তো ভাই আপনি একটা টাকাও দিলেন না ভাই, আপনার মোবাইল বন্ধ করে থুইছেন ভাই। টাকা? কিসের টাকা? তুমি তো আমাকে 1 টাকাও দাও নাই। সরো, সামনেতে সরো। ভাই ভাই আপনি ভাই 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 এইটাই আমার জীবনের সম্বল ভাই। ভাই আমার ছেলে 3 দিন ধরে অসুস্থ ভাই, ওষুধ কিনতে পাইতেছি না, ঠিক মতো খাওয়াইতে পারতেছি না ভাই। ভাই এটাই আমার সম্বল ছিল ভাই, প্লিজ ভাই আপনি অস্বীকার করেন না ভাই।
ভাই টাকাগুলো দিয়ে দেন ভাই, আমি শেষ ভাই, আমি সর্বহারা হয়ে গেছি ভাই। এই বেটা পাল সারবি না লাত্তি দিমু? ভাই টাকাগুলো দিয়ে দেন ভাই। তুই নেক্সট টাইম আমার চোখের সামনে যদি পড়স তাহলে ওই দিনই হবো তোর জীবনের শেষ দিন, মনে রাখিস। ভাই আমি গরিব, আপনি আমার সাথে জুলুম করলেন, ক্ষমতা দেখাইলেন, একদিন আল্লাহ তাআলা আপনার এই বিচার করব, আল্লাহ তাআলা আপনার এই বিচার করব। তোদের মতো গরিবের কত অভিশাপ শুনলাম জীবনে, তোদের দোয়া জীবনও কবুল হবো না। থাক তুই তোর অভিশাপ লিয়া, আমি গেলাম। হেই ভিজা গেছি গা, মুডটাই খারাপ হয়ে গেল, হঠাৎ করে এরকম বৃষ্টি নেমে পড়লো। তোমরা কেন আসলে না আজকে? ওই লোক সাধারণ কেন এই এখানে? বৃষ্টির জন্য তোমরা আসতে পারো না? দেখছে যায়া। এটা কোনো কথা হলো? হ্যাঁ, কেন আসলে না তোমরা? কাল থেকে যদি তোমরা কাজে না আসো, আমি যে কোম্পানির সাথে যে ডিলটা করছি, এই ডিলটা যদি আমি কমপ্লিট না করতে পারি, আমি রাখবো না এখানে, বুঝতে পেরেছো? ভাই হ্যাঁ, কি হয়েছে, কিছু বলবেন? ভাই আপনি কি এই প্রজেক্টের কন্ট্রাক্টর? আমি তো জানি এই প্রজেক্টের মালিক শাকিল সাহেব, তাহলে আপনি কে? কিসের কন্ট্রাক্টর মিয়া? আমি শাকিল সাহেব। ভাই আপনি শাকিল সাহেব? ভাই আপনার তো আমি খুঁজতাছি, শুনছি আপনি নাকি মানে অনেক শেয়ার নিয়ে কাজ করেন। আমি ভাই আপনার সাথে বিজনেস করার জন্য আপনাকে অনেক দিন যাবত খুঁজতাছি ভাই। ভাই আপনি যদি আপনার সাথে আমার বিজনেসে নিতেন তাহলে ভাই আমি আপনার মতো বড় লোক হইতে পারতাম। ভাই আমার কাছে অনেক টাকা আছে, আমি আপনার সাথে শেয়ার হিসাবে কাজ করতে চাই। আপনার কাছে কত টাকা আছে? ভাই আমার কাছে 50 লাখ টাকা আছে, আমি এই টাকাগুলো অনেক দিনে জমা করছি। ভাই 50 লাখ চলবো না? আমার শেয়ারে নেন না ভাই, নেন। আচ্ছা ঠিক আছে, লাখে 30,000 পাবেন, চলবে? চলবো না মানে ভাই 100 চলবো। আমি তো আপনার এলে ঘুরতাছি, আমি এখনই আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিতেছি ভাই, আপনি খালি আমার মাস শেষে লাভটা দিয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে। সেই শাকিল সাহেব, সে ছিল আমার চাইতে বড় বাটপার, তার কারণে আমি নিঃস্ব হয়ে গেছি। আসলে কি জানো, এটাই হচ্ছে প্রকৃতির বিচার। ওই যে শিক্ষিত মানুষ বলে না, রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতিও প্রতিশোধ নেয়। আমি মানুষকে ঠকাইতাম, মানুষ আমারে ঠকাই দিস, যার কারণে আজকে আমার এই পরিস্থিতি।